আজকের এই ভিডিওটি একটি গল্প দিয়ে শুরু করা যাক, যে গল্পটা হয়তো আপনি এর আগে অনেকবার শুনেছেন। আর সেটা হলো একটি সিংহ এবং খরগোশের গল্প। কিন্তু আজকের এই গল্পটা একটু টেকনিক্যাল হবে, তাই এটা মনোযোগ দিয়ে শুনবেন। একটি জঙ্গলে অনেক রকমের পশু ছিল, আর জঙ্গলে অনেক রাগী একটি সিংহ ছিল। ওই সিংহ প্রতিদিন জঙ্গলের মধ্যে থাকা কোনো না কোনো একটি প্রাণীকে শিকার করে খেয়ে নিত। এর ফলে জঙ্গলে থাকা প্রতিটা প্রাণী সবসময় অনেক ভয়ের মধ্যে থাকত। কিন্তু জঙ্গলের প্রাণীগুলো ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং জানত না। তারা কেবলমাত্র প্রচলিত বিশ্বাসের উপরেই চিন্তা করত। আর এরপরে জঙ্গলের সমস্ত প্রাণীগুলো মিলে একটি সিদ্ধান্ত নেয় যে প্রতিদিন একটি লটারি করা হবে, আর ওই লটারিতে যার নাম বার হবে তাকে ওই সিংহের কাছে যেতে হবে। এর ফলে বাকি অন্য প্রাণীগুলো জঙ্গলে শান্তিতে থাকতে পারবে। আর এই কথাটা জঙ্গলের প্রত্যেকটা প্রাণী মেনে নেয়, আর এটা সিংহও মেনে নেয়। আর এরপর থেকে প্রতিদিন লটারির মাধ্যমে একটি কাগজ বার করে নেওয়া হতো, আর ওই কাগজে যার নাম থাকতো সে ওই সিংহের কাছে চলে যেত, আর সিংহ তাকে মেরে খেয়ে ফেলত। আর এভাবেই একদিন লটারিতে নাম চলে আসে একটি খরগোশের। আর ওই খরগোশটা মরতে চাইছিল না। ওই খরগোশটি ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংটা জানতো। এই কারণে ওই খরগোশটি সমস্ত প্রচলিত বিশ্বাসগুলোকে নিজের মধ্য থেকে দূর করে দেয়। আর এরপরে ওই খরগোশটি চিন্তা করে এই সিচুয়েশনের মধ্যে অ্যাকচুয়াল ট্রুথ কি, এখানে এমন কি আছে যেটা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। খরগোশ চিন্তা করতে থাকে এবং ধীরে ধীরে সিংহের কাছে যেতে থাকে। আর রাস্তাতে ওই খরগোশ একটি কুয়ো দেখতে পায়। খরগোশ যখন কুয়োর ভিতরে দেখে তখন ওই কুয়োর জলে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। খরগোশটি মনে মনে চাইছিল ওই সিংহটি যেন মরে যায়। আর এই কারণেই খরগোশটি ভাবে যদি কোনো রকমভাবে ওই সিংহটি এই কুয়োর মধ্যে লাফ দেয় তাহলে সিংহটি নিচে থাকা জলের কারণে ডুবে মারা যাবে। এরপরে খরগোশটি ভাবে আমাকে তো মারা যেতেই হবে, কিন্তু যদি আমি কোনো রকমভাবে ওই সিংহটিকে কুয়োর কাছে নিয়ে আসতে পারি আর সিংহটিকে যদি ওই কুয়োতে ফেলে দিতে পারি তাহলে হয়তো আমার জীবনটা বেঁচে যাবে। আর এরপরে কি হয় সেটা তো আপনারা সবাই জানেন। অর্থাৎ ওই খরগোশটি সিংহের কাছে গিয়ে বলে, মহারাজ আমাকে ক্ষমা করবেন, আমার আসতে দেরি হয়ে গেছে, কারণ রাস্তায় আপনার থেকে বড় একটি সিংহের সঙ্গে দেখা হয়েছিল। আর ওই সিংহটি আপনার জন্য অনেক খারাপ খারাপ কথা বলছিল। ওই সিংহটি বলছিল তোমার রাজা অনেক ভীতু, তার মধ্যে যদি ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে লড়াই করে দেখাক, আমি তাকে মুহূর্তের মধ্যেই শেষ করে দেব। এই কথা শুনে ওই সিংহটি অনেক বেশি রেগে যায়। আর ওই খরগোশটিকে বলে আমি তোমাকে পরে খাবো, তার আগে আমি ওই দ্বিতীয় সিংহটার সঙ্গে লড়াই করব। এরপরে ওই সিংহটি কুয়োর কাছে আসে, আর কুয়োর ভিতরে যখন দেখে তখন কুয়োর ভিতরে থাকা শান্ত জলে ওই সিংহটি নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। আর সিংহটি সেটাকে অন্য আরেকটি সিংহ মনে করে। আর এরপরে অনেক বেশি রাগের সঙ্গে চিৎকার করে। আর কুয়োর মধ্যে আওয়াজ ইকো হয়ে নিজের আওয়াজ ওই সিংহটি আরো জোরে শুনতে পায়। আর এটা হলো ফিজিক্সের একটা নিয়ম। আর এরপরে সিংহটি বেশি কিছু না ভেবে কুয়োর মধ্যে লাফ দেয়, আর ওই খরগোশের প্ল্যান অনুযায়ী সিংহটি মারা যায়। এখন খরগোশের জীবন বেঁচে গেছে, কারণ ওই খরগোশটি প্রচলিত বিশ্বাসের উপরে নির্ভর করেনি, বরং ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং অনুযায়ী চিন্তা করেছে। দেখুন, চিন্তা করার দুটো পদ্ধতি আছে। প্রথমত হলো অ্যানালজি থিঙ্কিং, আর দ্বিতীয় হলো ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। অ্যানালজি থিঙ্কিং এর অর্থ হলো অন্য মানুষের নকল করা, অর্থাৎ ভিড়ের মধ্যে চলতে থাকা, সমাজে প্রচলিত বিশ্বাসগুলোকেই সত্য বলে মেনে নেওয়া। আর এই থিঙ্কিংটা হলো অনেক সহজ। পৃথিবীর 99% মানুষ এই থিঙ্কিংটাকেই ফলো করে। অন্যদিকে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং এর অর্থ হলো ব্রেকিং ডাউন প্রবলেম টু দি কোর ফান্ডামেন্টাল ট্রুথ, অর্থাৎ সমস্যার গভীরে গিয়ে তার গোড়া পর্যন্ত পৌঁছানো। আর এই কাজটা মোটেও সহজ নয়। আর এই কারণে পৃথিবীর কেবলমাত্র 1% মানুষ এই প্রিন্সিপালটাকে ফলো করে। ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং এর প্রথম নিয়ম হলো প্রবলেমকে ডিটেলসে ডিফাইন করতে হবে, বারবার কেন জিজ্ঞেস করে তার ফান্ডামেন্টাল পর্যন্ত পৌঁছাতে হবে। আর এটা 4-5টা লেয়ার পর্যন্ত ডিপ হতে পারে, কিন্তু আপনি ফান্ডামেন্টাল ট্রুথ অবশ্যই পাবেন। 2002 সালে ইলন মাস্ক প্রথম রকেট পাঠানোর পরিকল্পনা করে। আর ওই সময় সবথেকে বড় চ্যালেঞ্জ হলো রকেটের মূল্য অনেক বেশি ছিল, কারণ কোনো কোম্পানি সম্পূর্ণ রকেট তৈরি করতো না। অনেকগুলো কোম্পানি থেকে কম্পোনেন্ট কিনে নিয়ে এসে সেগুলোকে অ্যাসেম্বল করে রকেট তৈরি করা হতো। এছাড়া ওই কোম্পানিগুলো আরও ছোট ছোট কোম্পানি থেকে ছোট ছোট পার্টস কিনে নিয়ে এসে সেগুলো তৈরি করে। আর এভাবেই অনেক লম্বা একটি চেন তৈরি হয়ে আছে। আর এই চেনের মধ্যে প্রত্যেকটা কোম্পানি নিজের প্রফিট মার্জিন এবং ট্রান্সপোর্ট কস্ট যোগ করে নেয়। আর এটাই হলো কারণ রকেটের দাম এত বেশি বেড়ে যেত। আর এই সমস্যার সমাধান বার করতে গিয়ে ইলন মাস্ক স্পেসএক্স কোম্পানি শুরু করে দেয়। আর স্পেসএক্স আজ ওদের রকেটের 90% কম্পোনেন্ট নিজেই তৈরি করে। আর এই সেম টেকনিকটা উনি টেসলাতেও ব্যবহার করেন। ইলন মাস্ক বলেন, যখন উনি টেসলা তৈরি করেন তখন উনি দেখতে পান ব্যাটারির দাম অনেক বেশি, অর্থাৎ প্রতি কিলোওয়াট ব্যাটারির জন্য প্রায় $600 খরচ হয়ে যেত, যে কারণে ইলেকট্রিক কার কোনোভাবেই পপুলার হচ্ছিল না। কিন্তু যখন ইলন মাস্ক এই প্রবলেমটাকে ফার্স্ট প্রিন্সিপালের নজরে দেখে তখন ইলন মাস্ক একটি সলিউশন খুঁজে পায়। অর্থাৎ একটি ব্যাটারি তৈরি করতে কি কি প্রয়োজন, ইলন মাস্ক এই সমস্যার একদম গভীরে পৌঁছে যায়। ইলন মাস্ক দেখতে পান লিথিয়াম,
কোবাল, অ্যালুমিনিয়াম, নিকেল এবং পলিমারের কম্বিনেশনে একটি ব্যাটারি তৈরি হয়। আর কি হবে যদি এই সমস্ত মেটেরিয়ালগুলো লন্ডন মেটাল এক্সচেঞ্জ থেকে ডাইরেক্ট হিউজ পরিমাণে কিনে নেওয়া হয় আর কোনোভাবে এই সমস্ত কিছুকে অ্যাসেম্বল করার একটি স্মার্ট পদ্ধতি খুঁজে বার করা হয়, তাহলে তখন ব্যাটারি এত বেশি সস্তা হয়ে যাবে যেটা কেউ কল্পনাও করতে পারবে না। অর্থাৎ বারবার কেন জিজ্ঞেস করে যে কোনো সমস্যার গভীরে পৌঁছিয়ে তার সমাধান খুঁজে বার করাটাকেই ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং বলা হয়। তাই যখনই আপনি কোনো পরিস্থিতিতে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংকে ব্যবহার করবেন, তখন কিছু জিনিস ভায়োলেট করা সম্ভব হবে না। বাকি সব কিছুকে আপনি আলাদা আলাদাভাবে যুক্ত করে দেখুন, তাহলে আপনি এমন এমন সমাধান খুঁজে বার করতে পারবেন যে আপনি নিজেই আপনার ফ্যান হয়ে যাবেন। যে মানুষ ফান্ডামেন্টালকে বুঝতে পারবে সে আবিষ্কার করতে পারবে। যেমন একটি মাস্টার শেফ রান্নাঘরে থাকা ইনগ্রিডিয়েন্টকে কম্বাইন করে হাজার রকমের ডিশ তৈরি করতে পারে, একইভাবে একটি মিউজিক কম্পোজার 7টি সুরকে ব্যবহার করে লাখো রিদম তৈরি করতে পারে। ফার্স্ট প্রিন্সিপালের অর্থ হলো কোনো একটি জিনিস সম্পর্কে যে সমস্ত পপুলার বিলিভ আছে সেই সব কিছুকে সাইড করে দিয়ে বেসিক ফান্ডামেন্টাল ট্রুথের উপরে চিন্তা করতে হবে। নিজের স্কিনকে গ্লোয়িং এবং স্মুথ তৈরি করার জন্য প্রচলিত বিশ্বাস হলো এটাই যে এর জন্য আপনাকে দামি ক্রিম ব্যবহার করতে হবে। কিন্তু যদি এই সমস্যাটাকে ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং অনুযায়ী দেখা হয়, তাহলে বুঝতে পারবেন আপনার স্কিন অনেকগুলো সেল দিয়ে তৈরি হয়েছে। আর যদি এই সেলের স্ট্রাকচারগুলোকে চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে আপনার ডায়েট চেঞ্জ করতে হবে। আর এখানে এই খাবারই হলো ফান্ডামেন্টাল ট্রুথ। অর্থাৎ যে খাবার আপনার পেটে পৌঁছাবে সেই খাবার দিয়েই আপনার স্কিন সেল তৈরি হবে, আর ওই স্কিন সেল দিয়েই আপনার স্কিন তৈরি হবে। আর এই সেম লজিকটা ওয়েট কম করার ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। ওজন কম করার ফান্ডামেন্টাল ট্রুথ হলো ওজন তখনই বেড়ে যায় যখন আপনার শরীরে ক্যালোরি বেশি প্রবেশ করবে আর আপনি কম ক্যালোরি বার্ন করবেন। তাই যদি আপনি আপনার ক্যালোরি ইনকে কম করে ক্যালোরি আউটকে বাড়িয়ে তুলতে পারেন, তাহলে আপনিও আপনার ওজন কম করতে পারবেন। তাই আপনিও আপনার সমস্যাগুলোতে যদি এই ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংকে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আপনার সমস্যাগুলো খুব সহজেই আপনি সমাধান করে ফেলতে পারবেন। এছাড়া এই ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংয়ের মাধ্যমে আপনি এমন কিছু আইডিয়া জেনারেট করতে পারবেন যে আইডিয়াগুলো আপনার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দিতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।